দেশের ষড়যন্ত্র, এই জন্য ষড়যন্ত্র যে যেই জিনিসটা দীর্ঘ 31 বছর এইভাবে পানি ছাড়ে নাই, এখন হঠাৎ করে না বইলা পানি ছাড়ছে, এটা আমাদেরকে একটা বিপদে ফেলানোর জন্য, নতুন সরকার একটা বিপদে ফেলানোর জন্য এটা ভারতের ষড়যন্ত্র। আমি মনে করি তবে বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করে দেখাই দিয়েছে যে বাংলাদেশকে কোনো অবস্থাতেই দাবায় রাখতে পারবে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের প্রিয় নেতা দেশরত্ন তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে, পুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতা কর্মী দলীয়ভাবে কিভাবে সাহায্য করতেছে এবং পাশাপাশি বাংলাদেশের প্রতিটা নাগরিক সবাই সাহায্য করতেছে, দল মত নির্বিশেষে সবাই সাহায্য করতেছে। সবার এই অক্লান্ত সাহায্যে ইনশাল্লাহ আমি মনে করি বন্যার্তদের যে দুঃখ দুর্দশা অচিরেই এরা কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের জনগণ এটা থেকে রক্ষা পাওয়ার জন্য ইনশাল্লাহ সৎ সাহস দিয়ে আল্লাহর মধ্যে অচিরেই সক্ষম। আমাদের ওয়ার্ডে থেকে বিএনপির আমাদের কেন্দ্রীয় অফিস থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয়ভাবে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করছি, যেহেতু আমি এলাকার কাউন্সিলর। এখানে মনে করে আমাদের প্রতিটা মসজিদের থেকে মুসল্লিরা মনে করেন সহযোগিতা করতেছে, এলাকার প্রতিটা লোক সহযোগিতা করতেছে। আল্লাহর মধ্যে আমাদের ধর্ম নারিকেল বাগের মসজিদের আমি সভাপতি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার ভোর 6টা বাজে এখান থেকে বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে ট্রাক ভরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমরা এই ত্রাণ ওইখানে ইনশাল্লাহ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। যেমন চাউল, ডাউল, তেল, দুধ, বাচ্চাদের মেস লাইট, মোমবাতি, এগুলি এখন আপনার মসজিদে গেলে দেখতে পাবেন যে বিপুল ত্রাণ আমরা ট্রাক ভরে এগুলি নিয়ে যাব এবং আমরা কিছু কিছু জায়গায় আমরা ক্যাশ টাকাও বিতরণ করি, কারণ অনেকের কিছু টাকা দিলে এদের প্রয়োজনীয় জিনিসপত্র এরা কিনে নিতে পারবে, এটা আমরা মনে করছি। এই জন্য আমাদের সিদ্ধান্ত আমরা সরজমিনে তাদের কাছে গিয়ে তাদের হাতে হাতে পৌঁছানোর চেষ্টা করি। মনে করেন এটা তো আমার ব্যাপার না বা আমাদের ছোট্ট ব্রেনের ব্যাপার না। শেখ হাসিনা যে অত্যাচার করছে, দেশের আইন অনুযায়ী যারা এখন ক্ষমতায় আছে তারা আইন অনুযায়ী তাদের অপরাধের শাস্তি দিবে, এটাই তো নিয়ম। অপরাধ করে যদি অপরাধের শাস্তি না হয় তাহলে তো ওই অপরাধী বুঝবে না যে অপরাধটা কত গভীর, কত কঠিন। সেই জন্য আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন অনুযায়ী এর শাস্তি পাওয়া উচিত এবং শাস্তি দেওয়া উচিত। মনে করেন ইতিমধ্যে দেখতেছেন যে যারা যেই অপরাধ করছে কিছু কিছু লোক ধরা পড়তেছে, এদেরকে মনে করেন রিমান্ডে নিতেছে, এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতেছে। আমি অবশ্যই মনে করি এদেরকে শাস্তি দেওয়া হবে বা বিচার, যাদের সন্তান হারা, যাদের এরা বিচার মনে করেন কেস তো আর কোনো দলের লোকে করে নেই। যার সন্তান মারা গেছে এক কেস করছে, তাই আমার সন্তান মারা গেছে আমি কেস করছি, আমি বিচার পাবো না, এটা তো বিচারের কথা না। আমি বিচার পাবো এটাই আমার আশা। তো যাদের কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, কারো ছেলে, কারো বোন যারা এই অত্যাচারে এর গুলির আঘাতে যেভাবে মনে করেন কত হাজার লোকের মতো মারা গেছে, তো এরা বিচার চাবে না? এদের কি বিচার পাওয়ার অধিকার নাই? কারণ শেখ মুজিবের বিচার যদি 50 বছর পরে করতে পারে আর এইটা তো মাত্র মারা গেছে, তো এই বিচার করবে না। এই বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার করলেই মানুষ বর্তমানে যে স্বাধীন, এই স্বাধীনতা মুক্তি পাবে। তার বাহিনী তো আনসার না, এরা এই হলো আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র।
আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতে চাইছিল এই ষড়যন্ত্রে এরা সাকসেসফুল হয়নি। কারণ সচিবালয় হইল দেশেরই, ওইখানে আমাদের 7টা প্রধান উপদেষ্টা ছিল। এদের কত বড় সাহস, এই 7টা উপদেষ্টাকে এরা সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত আটকায় রাখছে। এটা কি কোনো কথার মধ্যে পড়ে? তো এরা যেই ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের শিকার দেশবাসী হয় নাই। এই ষড়যন্ত্রে এদের ধরা পড়ছে এবং এই আনসারদের যথাযথ বিচার করলেই এবং এদেরকে রিমাইন্ড দিয়ে জিজ্ঞাসাবাদ করলেই ষড়যন্ত্র এরা বের হয়ে যাবে যে কোথা থেকে এই ষড়যন্ত্র আসে।